মর্নিং, সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে তো 1 জানুয়ারি, নিশ্চয়ই সকলে অনেক পিকনিক করছো বা কোথাও ঘুরতে যাচ্ছ। কিন্তু আমি পিকনিকও করছি না, ঘুরতেও যাচ্ছি না। কিন্তু আজকের দিনটা কি এমনি এমনি কাটালে হবে? একটু তো স্পেশাল করতেই হবে। সেই জন্যই ঠিক করলাম আজকের দিনটা স্পেশাল করার জন্য বাড়িতেই করব পিকনিক। বাড়িতে সবাই মিলে, মানে মা, বাবা, আমি, দিদি আর আমাদের ছোট্ট দুষ্টু, সবাই মিলেই করব পিকনিক। তো চলো আমরা কোথায় পিকনিক করছি আর কিভাবে পিকনিক করছি সেই সব কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। তো চলো। সো গাইস, পিকনিক করব, বেলুন দিয়ে সাজাবো না সেটা তো হতেই পারে না। দেখো অনেক বেলুন নিয়ে এসেছি, এখন আমরা এখানে সাজাবো, পিকনিক করব সেইখানটা। তো চলো দেখো আমরা কিভাবে সাজাই। চলো চলো চলো। হ্যাঁ 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 ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা পিকনিক করব ছাদে। তো সেই জন্য দেখো এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো আমাদের উনুন, মানে এখানেই হবে রান্না করা। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পিকনিক অলরেডি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে যা যা খাবো সব কিন্তু এই ছাদেই রান্না করা হবে, এই পিকনিকের এখানেই। এখন সকালে খাওয়ার জন্য, মানে সকালের টিফিনের জন্য রান্না বসানো হয়েছে। চলো দেখাই তোমাদের সকালের টিফিনে আজকে আমরা কি কি খাবো। আমাদের সকালে খাওয়ার জন্য আমরা কিন্তু পকোড়া বানাচ্ছি। ধনে পাতার পকোড়া বানানো হচ্ছে গাইস, ধনে পাতার পকোড়া। দেখো আমরা কিন্তু সকালের টিফিন করতে বসে পড়েছি। এখানে পকোড়া ভেজে নিয়েছি, এদিকে আছে ঝাল ঝাল চাটনি আর সাথে মুড়ি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে সকালের টিফিনটা কমপ্লিট হবে। তারপরে গাইস আরো অনেক কিছু স্পেশাল রান্না হবে, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। রোদ, যেমন রোদ তেমন হাওয়া। কেমন লাগছে বলো তো? সত্যি দারুণ গাইস। এইদিকে কিন্তু পিকনিকের রান্না কিন্তু ফুল দমে চলছে, ডাল হচ্ছে আর ওইদিকে ভাত রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর পিকনিক হচ্ছে, একটু তো কেক কাটতে হবে তাই না, যেহেতু নিউ ইয়ার বলে কথা। কেকও কিন্তু আনা হয়েছে এখনো, দেখো এই কেকটা কিন্তু আমরা সবাই মিলে কাটবো। চলো। তো এখানে দেখো দুষ্টু আর আমি কেক কাটিং করে নিচ্ছি, আর মা আর দিদি পাশ থেকে কিন্তু হাততালি দিচ্ছে আর হ্যাপি নিউ ইয়ার বলছে সবাইকে। তো দেখো আমরা এখানে কেক কাটিং কিন্তু করেই নিলাম। কেক কাটিং করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা কেকটাকে পুরো পিস পিস করে কেটে নিয়ে সবাই মিলে খেয়ে নেবো এক্ষুনি। মিল্ক কেক তো। এখানে কিন্তু এই যে এখন চিংড়ি মাছ ভাজা বসানো হয়েছে। আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করা হবে আমাদের পিকনিকে। বন্ধুরা, আমাদের রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকের আমাদের মেনুগুলো, এই সব আমরা রান্না করেছি পিকনিকের জন্য। তো আমরা এখন খেতে বসবো বলে ওখানে কিন্তু সব বসার জায়গা করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা সবাই খেতে, তারপরে এখানে কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে আমি বসেছি আর দেখাচ্ছি তোমাদেরকে যে আমাকে কিন্তু প্লেট দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু দিয়ে দেবে একে একে সব কিছু। প্রথমে কিন্তু দিয়ে দিল নুন, তারপরে লেবু, আর এরপরেই দিয়ে দিল কাঁচা লঙ্কা। হঠাৎ করে আমার লেবুটা কোথায় চলে গেল, মানে দুষ্টু নিয়ে নিয়েছিল। তারপরে আবার দিয়ে দিয়েছে, এরপরে কাঁচা পেঁয়াজও দিয়েছে। আর এরপরে কিন্তু গাইস ধোয়াটা গরম গরম ভাত দিয়ে দিল, আর সাথে কিন্তু দিয়ে দিল শাক ভাজা।
আমার কিন্তু শাক ভাজা খেতে ভালোই লাগে। আর এটা কিন্তু ছিল কি শাক সেটা আমার মনে নেই, কিন্তু বেশ দারুণ খেতে ছিল। আর এইটা যেটা দেখছো এটা হলো মাছের তেল, মানে বেগুন দিয়ে যে একটা মাছের তেল বা প্যাটা কি বলে, মানে যে যেটা বলে সেইটা ভাজা হয় না, এইটা কিন্তু আমার খুবই ফেভারিট, মানে খুবই ভালো লাগে। তো গাইজ এই যে বসে পড়েছে খেতে, তারপরে কিন্তু প্রথমে শাক ভাজা আর মাছের তেল দিয়ে দিয়েছে দেখতেই পেলে। এখন কিন্তু যেটা করতে হবে সেটা হলো ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে শাক ভাজাটা দিয়ে ভাতটা মেখে খেতে হবে। আর এটা খেতে যে কতটা টেস্টি হয় গাইস, হেব্বি সুন্দর। আর আজকে নিউ ইয়ারের দিন আমরা দেখলে তো কত সুন্দরভাবে নিজেরাই বাড়িতে পিকনিক করছি। হ্যাঁ, এমনি এমনি বসে না থেকে এইভাবে যদি একটু আনন্দ করে সব কিছু, সামান্য জিনিসেই না আমি অনেকটা খুশি হই। আর এভাবেই আমি জীবন কাটাতে প্রচণ্ড ভালোবাসি। মানে আমাকে খুশি করতে অনেক বেশি কিছু দরকার নেই। এই সবাইকে নিয়ে বেশ খুব সুন্দর করে মজা করে আজকে পিকনিকটা করলাম। এতে আমারও ভালো লাগলো, বাড়ির সকলেরও খুব ভালো লাগলো। এইভাবেই কিন্তু আজকের দিনটা আমরা কাটালাম, খুবই সুন্দর। তারপরে দেখো বলতে বলতে শাক ভাজা দিয়ে তো ভাতটা খাওয়া হয়েই গেছে। এরপরে আমার সবথেকে ফেভারিট যেই খাবারটা আজকে ছিল সেটা হলো মাছের তেল ভাজা। এইটা দিয়ে কিন্তু আমি সব ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। এই দেখো কত টেস্টি করে ভাতটা মাখাচ্ছি, দেখে যেন আবার খেতে ইচ্ছে করছে। তো আজকে এই ভিডিওটা আমি পোস্ট করব, তোমরা দেখে নিও। তারপরে এই যে আবার একটু লঙ্কা দিয়ে এই যে এখন কিন্তু আমি দিয়ে দেব ভাতটা একেবারে মুখে। মুখে দেওয়ার পরে তো গাইস কি বলবো, এত টেস্টি খেতে হয়েছিল। তারপরে এই যে সব ভাত তো আমি খেয়ে নিয়েছি, তাই তো এখন তো আমাকে আরও ভাত নিতে হবে। তারপরে এই যে আবার ভাত নিয়ে নিলাম, আর এর সাথেই কিন্তু ছিল গরম গরম একেবারে পাতলা ডাল, মানে টক ডাল ছিল, ওই জন্য একটু পাতলা রান্না করেছিলাম। এই ডালটাও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর তারপরেই নিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস, এটাই কিন্তু আজকে ছিল। ও না 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 গাইস, এরপরেও কিন্তু লাস্ট পাতে আরও কিছু ছিল। তো কী ছিল সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। তার আগে মালাইকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিই। তো গাইস তারপরে লাস্টে কিন্তু এখানে দিয়ে দিল আমের চাটনি, সাথে পাঁপড়। চাটনির সাথে পাঁপড় না হলে কিন্তু একেবারেই জমবে না। আর লাস্টে কিন্তু একটা রসগোল্লাও ছিল। এই কিন্তু ছিল আমাদের সিম্পল মেনু আজকে পিকনিকের। মেনুগুলো প্রচণ্ড সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এটা দিয়ে কিন্তু আমরা আজকে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। তো গাইস আজকে আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাই খুব 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 ভালো কাটাও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে মতন টাটা।